এই ভিডিওর একদম প্রথম প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম হলো ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, লর্ড মাউন্টব্যাটেন। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম হলো লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি, লর্ড ক্যানিং। অর্থাৎ ভারতের প্রথম ভাইসরয়ের নাম হলো লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতে প্রথম কে আইসিএসতে উত্তীর্ণ হন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভারতে প্রথম আইসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতে প্রথম কে আইসিএস অফিসার হন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ ভারতে প্রথম আইসিএস অফিসার হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে প্রথম কে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ ভারতে প্রথম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ, পণ্ডিত জওহরলাল নেহেরু। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে ভারতের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতে প্রথম মহাকাশচারী কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, রাকেশ শর্মা। রাকেশ শর্মা 1984 সালে ভারতের মধ্যে প্রথম মহাকাশচারী ছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি। অর্থাৎ ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার পান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালচারী ও ডক্টর সিভি রমন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, মিহির সেন। মিহির সেন 1958 সালে ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি, জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ 1965 সালে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ, মৌলানা আবুল কালাম আজাদ। অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপক কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ, মেজর সোমনাথ শর্মা। অর্থাৎ ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার পান মেজর সোমনাথ শর্মা। পরের প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, ডক্টর সিভি রমন। ভারতের বিজ্ঞানীদের মধ্যে প্রথম
ডক্টর সিভি রমন 1913 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি, ফাহিয়ান। ভারতের প্রথম চৈনিক পরিব্রাজক ছিলেন ফাহিয়ান। পরের প্রশ্ন, দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি, নৌওয়াং-গম্বু। এই নৌওয়াং-গম্বু ভারতীয় মধ্যে প্রথম দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ, কে আর নারায়ণ। অর্থাৎ ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এছাড়াও এই ধরনের টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।